হাবিব বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ওই টাইমে আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ ফেরেশতারা দেখ দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, খাই না কেন? কই তোমার ডরে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার ডরে খায় না। ওরা কি আমি আল্লাহরে দেখছে? কয় না দেখে নাই। ওরা কি আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখেছে? আর ফেরেশতারা বলবে, না দেখে নাই। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা যারা আমি আল্লাহকে না দেখা, আমার জাহান্নামের আগুন না দেখা আমি আল্লাহর ডরে খাই না, তোরা সবাই জেনে রাখ ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। দুই নম্বর আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের মালিক একমাত্র একজন। জবান খুলে কোন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শেষ দিবসের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কই ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনকে ভয় করো যেই দিনে কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন কেউ কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না এবং কোনো সাহায্যকারী কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সেই দিন মানুষ কোনো সাহায্য প্রাপ্ত হবে না, সাহায্য করতে পারবে না। যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো হাসরের ময়দানে, যেই দিন মানুষগুলো উঠে যাবে, হাসরের ময়দানে সবাই উঠবে, সকল মানুষকে আমার আল্লাহ একত্র করবেন। আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যখন সকলকে একত্র করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই কঠিন মুসিবতে মানুষ নিজের গামে নিজেরা সাঁতার। আল্লাহু আকবার কোন না কেন? একটা সিরিয়াস জায়গায় ঢুকতেছি আপনাদেরকে নিয়ে, একটা মায়ার জায়গায় ঢুকতেছি, একটা মহব্বতের জায়গায়, একটা নিরুপায় জায়গায় ঢুকতেছি। সেখানে আজকে খুঁজে দেখবো কোনো উপায় আছে কিনা। আসলে উপায়টা কিসে হবে? যে এই দিন মা সন্তানকে দেখলে গার ফিরাইয়া নিবে, সন্তান মাকে দেখলে গার ফিরাইয়া নিবে। একটাই কথা, ইয়া নাফসি, একটাই কথা, আমার জান বাঁচাই, আমার জান বাঁচুক, আমার চিন্তায় আমি মগ্ন। ওই কঠিন মুসিবতে কোনো উপায় আছে কিনা একটু খুঁজে খুঁজে দেখি। এই জন্য বলছি আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কঠিন মুসিবতি মানুষের চেহারায় দুইটা রং ধারণ করবে। আল্লাহ বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা আনন্দে আনন্দে সাদা হবে, আবার কাহারো চেহারা বেদনায় কালো হয়ে যাবে। এখন আসুন দেখা যায় আমাদের অবস্থা কি হবে। আল্লাহর হাবিব বলেন, হাসরে ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, নিজের মাটিগুলো হবে তামা, মাথার সুরমার কাটিরা যত বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, মাথার মগজের ভিতরে এমন ভাবে তোমাকে এমন ভাবে তাপ দিবে, মাথার খুলিটা উড়ে পড়ে যাবে, আর মাথার মগজগুলা পাথের মারের মতন টকবক টকবক করে ছিটে ছিটে পড়বে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের গলা শুকায়া যাইব। সেই দিন মানুষের গলা শুকায়া যাবে, খাবার থাকবে না, মাথার উপরে সূর্য, নিচে থাকবে তামার জমিন, বালু মাটির মধ্যে খোলা পায়ে হাঁটা যায় না। ওই তামার জমিন কত গরম হবে, সূর্যের 12টা মুখের দিয়ে এই মাথার উপরে সূর্যটা দিয়ে দিবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই। সেই আল্লাহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা,
কিয়ামাতি লা রাইবা ফি, সেই দিন সব মানুষকে সেই আল্লাহ একত্র করবে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী জমিনে কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্র করবে, সব মানুষ দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন না কেন? দুইটা ভাগ হয়ে যাবে। এই ভাগের মানুষ আল্লাহর কাছে পানি চাইবে, ওই ভাগের মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। এই পাশের মানুষগুলা বলবে আল্লাহ তুমি আমারে পানি দাও, আল্লাহ বলবে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে পানি দাও। আল্লাহর একটা আয়াত এখানের মধ্যে আমার কাছে কোট করা আছে রে যুবক ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেদিন প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, যাররা পরিমাণ তার উপরে জুলুম করা হবে না। মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ভালো কাজ করলে ভালো কিছু পাইবা। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, মন্দ কাজ করলে তুমি মন্দটাই পাইবা। আল্লাহু আকবার কোন না কেন? এই দুনিয়ায় এমন কিছু গুনাহ করছি, একই বালিশে স্ত্রীকে নিয়ে থাকি, কিন্তু আমার স্ত্রী জানে না। এই দুনিয়ায় এমন কিছু গুনাহ করছি, আমার বন্ধু বান্ধব জানে না। এই দুনিয়ায় থেকে এমন গুনাহ করেছি, আমার ভাই জানে না। এই দুনিয়ায় থেকে এমন গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এরপর আশার বাসা লই আমরা হাসরের ময়দানে উঠব। তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বলবে পানি দাও। এই পাশের বান্দাগুলোকে পানি দিবে। কোন পানি দিবে জানেননি? জাহান্নামের নিচের পানিগুলা দিবে। যেই জাহান্নামের নিচে যমুনার পানি নয়, সব জাহান্নামীদের পুত যেখানে গলে গিয়ে শেষ হবে সেই জায়গার পানি। ওই পানিগুলো ভয়ঙ্কর দুর্গন্ধ হবে। ওই পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এমন পানি দিবে মুখে জিহ্বাটা সাথে সাথে গলে পেটের ভিতরে চলে যাবে। কন্ট্রোলালি ব্যাক করে পানিগুলা গরমে বের হয়ে যাবে। পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে গরম পানি দিলে পাখাগুলা খুলে যায়, গরম পানি জিহ্বায় লাগলে ঠোঁটগুলা খসে যাবে। আর একটা ফল দিবে, ফলের নাম হলো জাক্কুম। এই ফলটা গলায় গেলে আগুনে পরিণত হয়ে যাবে। একটা ছোট্ট মাছের কাঁটা গলার মধ্যে লাগলে কত অশান্তি বোধ হয়, আর এমন কাঁটাযুক্ত একটা ফল দিয়ে দিবে খাবার হিসাবে। আগুনের ফল গলায় লাগলে কেমন লাগবে আপনারাই বুঝেন। যুবক ভাইয়ের আমার, ওই জাহান্নামটা কত গভীর জানেননি? দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। এই জাহান্নামের আগুন, এটা কি মাসিমপুর না? হ্যাঁ মাসিমপুর হুজুর। এই মাসিমপুর মহিলাদেরকে জিজ্ঞাসা করি, আজকে মা বোনরা, তাইলে আমার মা বোনদেরকে জিজ্ঞাসা করি, আম্মা মাসিমপুরের চুলার আগুন তুমি কি দিয়া ধরাও? মা বলবে ও হুজুর, যা মাসিমপুরে চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, অথবা খের দিয়া, কেরোসিন দিয়া, পারদ দিয়া, গ্যাস ধরাই, যাই করি না কেন লাকড়ি দিয়া চুলার আগুন ধরায়। আর আল্লাহ কুরআনে বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষটা যদি আমারে আল্লাহ বানায় কি উপায় হবে আমার? এই মানুষটা যদি আপনি হন কি উপায় হবে আপনার? জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়া। আল্লাহ, আমরা সহ্য করতে পারবো না। আমরা অপরাধী, আমরা মেনে নিয়েছি অপরাধী। তোমার নাম তো রহমান, তোমার নাম তো গাফফার, তোমার নাম তো রহিম। অপরাধ করেছি, করার পরে আবার মনে মনে ভেবেছি ক্ষমা পাবো কিনা। যখন কোরআন খুলেছি দেখলাম আর রহমান রহিম। যখন কোরআন খুলেছি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। যখন কোরআন খুলেছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যখন কোরআন খুলেছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন কোরআন খুলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন কোরআন খুলেছি
পেয়েছি, তুমি রহমান পেয়েছি। যখন কোরআন খুলেছি তখন গাফফার পেয়েছি, রহমান পেয়েছি, আল্লাহ পেয়েছি, রহমান পেয়েছি, মালিক পেয়েছি, আর রাউফুর রহিম পেয়েছি, সব পেয়েছি। বরস একটাই, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। কিন্তু তুমি আল্লাহ তো দয়ার বান্দার, এই জন্য যুবক জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। এই লাকড়ি আপনি হলে কেমনে জবাব দিবেন আল্লাহর দরবারে? জাহান্নামের পেট এত বড়, মানুষ দিলেও তার পেট ভরে না। ভিতর থেকে এমন একটা ঢেউ মারবে, আল্লাহু আকবার কোন কেন, এমন একটা ঢেউ মারবে আগুনের জিহ্বাটা দিয়া কয়েকশো কিলোমিটার দূরের মানুষগুলাকে টাইম না জাহান্নামে ঢুকাইতে পেট ভরতে চায়। জাহান্নাম আল্লাহরে কয়, আল্লাহ আমি জাহান্নামের ভিতরে তুমি মানুষ দিও আমি খুশি, পাথর দিও আমি খুশি, কিন্তু তোমার বান্দারে পাইলে আমি খুশি, কিন্তু তোমার প্রেমিক বান্দার চোখের পানি জাহান্নামের আগুনে দিও না। কেন কেন? কয় জাহান্নামের ভিতরে যদি তোমার প্রেমিকের চোখের পানি দিবা গো আল্লাহ, এই চোখের পানির কারণে আমি জাহান্নামের বাহাদুরি পানি হয়ে যাবে। ফালিয়াউদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন প্রেমিকের চোখের পানিকে ভয় পায়। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য তো ঘুমায় না। এই জন্যই তো আমার নবী বলেন, রমজান মাসে যারা শেষ 10 দিন মসজিদের ভিতরে ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় তাহাজ্জুতাইন ওয়া উমরাতাইন, তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। অনেক ওয়াজের ফ্যাক্টরি বাজান, কয়টা কবু বাজান। এরপর হাসরের মাঠে গিয়েছিলাম, হৃদয় বিদারক চিত্র। মানুষ বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো, আমরা আমাদেরকে পানি দিলা, তাদেরকে পানি দিলা, আমাদেরকে জাহান্নামের কোজরে পানি দিলা, আর এদেরকে ওই পানিটাই দিলা যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। যেই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নূর নবীজি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই পানিটা পান করাবে। হাউজে কাউসারের পানি দেখতে কেমন? দুধের চাইতে সাদা, আর কেমন কয় বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। দুনিয়ার নদীর পানির নিচে মাটি থাকে দুর্গন্ধে, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, যে মাটি বলেন, সব মাটি থেকে দুর্গন্ধ। আল্লাহ নবীর যে নদীটা দান করেছে, ওই হাউজে কাউসারের নদীর মাটিটা আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। শুধুমাত্র তাই নয়, ওই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউ। এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর 2 পারে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আমি হব মদিনার সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রোজার চৌকিদার, হতে পারি যে গো শাফাতের দাবিদার। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশে কিছু টিকটক মৌলবী আছে, ঠিক মৌলবী আছে, কিছু টিকটক মৌলবী আছে যারা নবীর সুপারিশকে মানে না। এই টিকটক মৌলবীরা, এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুকটা আহত, ইউটিউব নিহত,
এবং গুগল আছে সম্পূর্ণ আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া মাসিমপুরে পেস লাগায়, এদেরকে ঠিকঠাক করবার লাগিয়ে মূলত তাহির সাহেবরা আনছে। কথা কোন ঠিক না বেডি? এই টিকটক মৌলবীরা রমজান মাসটা আইলি করবে তারাবি 8 রাকাত। আপনার কোন তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? গতকাল আমি যে মাহফিল করছি নওগাঁ মুজাফফর বিন মহসিনের মাদ্রাসার পাশাপাশি, বেশি দূরে না, একদম কাছাকাছি, ওই মাদ্রাসার কাছাকাছি এর আগেও যাই মাহফিল করে আসছি। এর যুবক ভাইরা শুনেন, ওরা বলে কি জানেন, এখন বলতেছে তারাবির নামাজ হই নাকি নাই, তারাবির নামাজ নাকি না, এটা নাকি তাহাজ্জুদের নামাজ। ও ভালো কথা শুনছি তো, ও এটা যদি তাহাজ্জুদের নামাজ হয় বাবা, এটা যদি তাহাজ্জুদের নামাজ হয়, তোমরা যারা বলো এইটা তারাবির নামাজ, আবার বলতেছে এইটাই তাহাজ্জুদের নামাজ, বাজান ও বাজান বাবাজান 10টার সময় কি তাহাজ্জুদ পড়লে হবে? জি 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 জি, ফাইজলামের একটা সীমা থাকা উচিত, ফাইজলামের একটা সীমা থাকা উচিত। হাদিস শরীফ খুললা দেখেন, বাবে বাব কিতাবুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের অধ্যায়ের ভিতরে এই 8 রাকাতের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, এই আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ধরন কেমন ছিল? তিনি তখন বলেছেন যে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 8 রাকাত পড়তেন আর 3 রাকাত বেতরে পড়তেন। তো এই অধ্যায়টা হলো তাহাজ্জুদের অধ্যায়, মানে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত আর বেতরে পড়তেন 3 রাকাত। কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, আমি 7টা সহিহ হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো তারাবির নামাজ 20 রাকাত। আমার নবী তারাবি 20 রাকাত পড়েছেন। নবীজি 20 রাকাত 36 রাকাত এক এক রকম এক এক ভাবে পড়েছেন। কেন? যদি নিয়মিত একভাবে পড়ে 20 রাকাত বা 36 রাকাত, এটা উম্মতের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যায় কিনা তিনি আশঙ্কা করেছিলেন, এই জন্য এক এক সময় এক এক ভাবে পড়েছেন। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সাহাবায়ে কেরামদের যখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক ভাবে পড়তেছেন, তখন এই 20 রাকাত তারাবি জামাতের সাথে তিনি পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না, যাদের ব্যাপারে রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য, যাদের ব্যাপারে রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, আমি রাসূলের পথ এবং খুলাফায়ে রাশিদিনের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করে তারাই হলো হকপন্থী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الذين يسبوا اصحابي فقولوا لعنه الله على شركم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামের বিরোধিতা করছে, সাহাবায়ে কেরামকে গালি দিচ্ছে, ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যখন তোমরা দেখবে মানুষ সাহাবায়ে কেরামকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে মন্দ বলে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন তোমরা ফাকুলু, তোমরা সবাই লানাতুল্লাহ, আল্লাহ লানত দিবে আলা শাররিকুম, ওই বিয়াদবের কর্মের উপরে। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম যেখানে পড়ে গেছেন, একটা ওয়ান নাসিয়াত, একটা জিনিস বুঝে না বাবারে, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওয়াল জামাত মানে কি, জামাত শব্দের অর্থ কি এটাও তো বোঝে না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই অর্থগুলো যারা জানে না তারাই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়। যেখানে সাহাবায়ে কেরামের যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করলেন, এটা ওই সময়ের খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, খায়রুল কুরুনি কারণী ওই আমল থেকে এই তারাবি নামে 20 রাকাত সাহাবায়ে কেরাম তাবিঈনদের মাঝে সেটা ইজমা হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মাঝে ইজমা হয়ে গেছে। আর সাহাবায়ের ইজমা হলো শরীয়তের দলিল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এটাই হলো উসুল, এটা হলো 4টা উসুল। এই কোরআনে যদি না পাও হাদিস তালাশ করো, হাদিসে না পাইলে ইজমা দেখো, ইজমা না পাইলে কিয়াস দেখো, এইগুলো শরীয়তের দলিল। এই ইজমাকে যারা অস্বীকার করে, নতুন ভাবে শায়েখের ইজমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মূলত এরা হলো ফিতনাবাজ, দুকাবাজ, আলেম নামে জালেম, এরা হলো দুকাবাজ, আহলে হাদিস, এরা হলো আহলে খবিস। আমি কি বাড়িয়ে বলেছি বাবা? আমি কি বাড়িয়ে বলেছি? এই কথাগুলো আমি বলি না ওয়াজে, আমি কিন্তু এভাবে ওয়াজ করি না, আমি ঘটনা ওয়াজ করি বেশি। এখন যে 5 মিনিট টপিকটা দিলাম, আপনি বড় বড় আলেমরা জিজ্ঞাসা আমি কি কয়ে গেছি, এবিসিডির মতো বলে গেছে, এবিসিডির মতন। ইজা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, এই হাদিসগুলো আপনারা কয়দিন শুনছেন, কয়দিন পড়েছেন? কি কেন রাগ করি? পাবলিক তো বুঝে না, পাবলিক বুঝে কি হুজুর তো কইছে 8 রাকাত, 8 রাকাত তো সময় কম লাগে, ইডই বালা, বাস খাইলে হুজুরে খাইবো, আমরার কি তা? আপনারা জানেন এই রমজান মাস সাজের উপরে মানুষ মনে হয় যেন স্টেডিয়ামে খেলা চলতেছে।
এইরকম একটা লক্ষণ। কিন্তু আমি বলবো ক্রিকেট বলেন, আইপিএল বলেন, আজকে দেখলাম 273 না 78 জনে করছে 20 ওভারে। ওই কত 277, এটা কি ইয়া নাকি হায়দ্রাবাদ নাকি? আচ্ছা যাক, এটা আমার খবর নিয়ে লাভ নাই, না রাখ খবর। তো এটা তো ক্রিকেট খেলা চলছে, বিপিএল আসছে আইপিএল, কিন্তু আমি দেখতেছি এই খেলা সেই খেলা সব জাগতিক খেলা। আর আজকে এই মাসিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চলতেছে ইহকালের পরকালের প্রেমের খেলা। কথা বলেন ঠিক না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যারা বৃষ্টিকে উপেক্ষা করে, যারা তুফানকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে, নিজে সারাদিন রোজা রেখে তারাবি আদায় করে, খোলা আকাশের নিচে ঝড় তুফান আর বাদলাকে উপেক্ষা করে ময়দানে এসে মাসিমপুর, ফরিদগঞ্জ, কেরুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, লাকসামের মানুষ আজকে প্রমাণ করে দিয়েছে, এদের উপস্থিতি প্রমাণ করে মাসিমপুরের মানুষ, ফরিদগঞ্জের মানুষ হলো এই মাহফিলে যারা এসেছেন তারাই সমাজের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক? যুবক ভাইয়ের আমার, যখন তুফানটা এসেছিল অনেকে মুস্কি মুস্কি হেসেছিল, ভালো হয়েছে, তাহিরির মাহফিল উড়াইয়া লইয়া গেছে। ওরা তো জানে না যে আমরা প্যান্ডেলকে ছাদ বানাই নাই, আমরা ডাইরেক্ট আকাশটারি ছাদ বানাই ফেলাইছি। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যেই খুঁটি ছাড়া আসমান আল্লাহ বানাইছে, সেই আসমানটা যখন ছাদ বানাই দিয়েছি, সুতরাং দুনিয়ার কাপড় উড়ে যাওয়ার ভয় আছে। তোমরা চিন্তা ভাবনা করতে পারো প্যান্ডেলটা উড়াইলেই তো, আমরা তো আগেই আসমানরেই প্যান্ডেল বানাই নিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই আসমানের মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? তুফান দেওয়ার মালিক কে? বাদলা দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ও আল্লাহ, সুখে রাখো তুমি আমার রব, দুঃখে রাখো তুমি আমার রব, হাসাও তুমি আমার রব, কাঁদাও তুমি আমার রব, অভাবে রাখো তুমি আমার রব, সুখে রাখো তুমি আমার রব, রোগ বিমার দাও তুমি আমার রব, সম্পদ নিয়ে যাও তুমি আমার রব, শুধুমাত্র ধৈর্য ধারণ করার ক্ষমতাটা দিও। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। যুবক ভাইয়ের আমার, সেই মাহে রমাদানুল মুবারকের মহিমাই আজ ফরিদগঞ্জের মানুষ উদ্ভাসিত। আজ এই রমাদানুল মুবারকের মহিমাই আজকে চাঁদপুরের মানুষ উদ্বেলিত। সব কিছুকে, দুনিয়ার যা কিছু আছে সব পদদলিত করে আমার রাসূলে পাকের ভালোবাসাকে হৃদয়ে আগলে ধরে। এই পৃথিবীতে যা আছে সবকিছুকে তুচ্ছ মনে করে, মুস্তাফার মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে। আজকে যারা এসেছেন আপনারাই বলুন, মাসিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় রমাদানুল মুবারকে যে আয়োজনটা করেছেন, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? রমজানই চলবে, কথা বলেন ঠিক কিনা বলেন? বীরেরা লড়ে যায়, কাপুরুষেরা ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? বৃষ্টি আসলে কি আপনারা চলে যাবেন? একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি আইসা পরে অসুবিধা হবে, কোনো প্রবলেম হবে? আজকে আমরা ভয়কে ভালোবাসা দিয়ে জয় করব। সকল কিছু একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্যই কুরবানি করব, কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ের আমার, জীবন চলে যাবে, একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। এই রমাদানুল মুবারক কাহার জন্য জীবনের শেষ রমাদান হতে পারে, পারে কি পারে না? আগামী রমজান নাও পেতে পারি। এই বছর যারা, বিগত বছর যারা মসজিদে ইতিকাফ করেছেন, বিগত রমাদানুল মুবারক কিভাবে আপনাকে বোঝাবো আসলে মানুষ কত দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, নিশ্চয়ই আমি আল্লাহ তোর শেষের মালিক।
তাই তো দেখেছি সন্তান বাবাকে নিয়ে, সন্তান এক ছেলে তার স্ত্রীকে নিয়ে ইফতার করে সকালবেলা বের হয়েছে, বিকাল বেলায় এক ভাই তার স্ত্রীকে নিয়ে সেহরি খেয়েছে। সেহরি খাওয়ার পরে সকালবেলাদেরকে নিয়ে ইফতার করবে, তার পরিবারকে নিয়ে ইফতার করবে, কিন্তু সে ঘর থেকে বের হওয়ার পর সে জানতো না এই সেহরি তার জীবনের শেষ সেহরি, এই সেহরি তার জীবনের শেষ সেহরি, তার হয়তো আর কখনো ইফতার খাওয়া হবে না। সেই ছেলেটা সিএনজি নিয়ে বের হয়েছে, হঠাৎ করে তার ভিতরে গ্যাসের যে বোতল ছিল, সিলিন্ডার ফুটে গিয়েছিল, সাথে সাথে আগুন ধরে গিয়েছিল। চোখের পলকে সে স্তব্ধ হয়ে সেই সিএনজির সিট থেকে ডানে বের হওয়ার সুযোগ পাই নাই, বামে বের হওয়ার সুযোগ পাই নাই, চিৎকার দেওয়ার সুযোগ পাই নাই। অসংখ্য মানুষ সেলফি আর ভিডিও করছে, মানুষ তাকে বাঁচাবে এইরকম কোন ওয়ে ছিল না। দেখলাম এই ছেলেটা আগুনে পুড়ে পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই চিত্র দেখে আপনার আমার অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। ভাইরে, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে মৃত্যু আসতে পারে। সেই লাশটা পুড়তে 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 ব্রেকের মতো হাত দিয়ে বসে আছে পুরার জন্য, সে পুড়তে 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 এখানে মৃত্যু কয়লা হয়ে গেছে। মানুষগুলো তাকে বের করেছে অনেক পরে, আগুন নিভাইবার সুযোগ পায় নাই। যুবক ভাইয়ের আমার, আমি আজও কানে বাসে সেই কথাগুলি, কে জানে হবে শেষ কথা। আসলে স্ত্রী তো জানতো না, বলে এসেছিল ভালো থেকো, সিএনজি চালিয়ে ইফতার এসে সাথে করব, স্ত্রীও জানতো না এই কথাটাই তার শেষ কথা। এই জন্য আমি বলছিলাম ভাইরে, পৃথিবীতে শুরু আছে, শেষটা কখন হয় কেউ বলতে পারে না। আসুন না, ওই চট্টগ্রামের সেই ছেলেটা আগুনে পড়ে মারা গেছে, আল্লাহকে একটু বলি, আল্লাহ তার মরণটাকে তুমি শহীদের খাতায় লিখে দাও। আল্লাহ তার পরিবারটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার সন্তানগুলোর উপরে আপনি রহমতের ছায়া দান করে দেন। ভাইরা আমার, আসুন, এই মুহূর্তে ছাদে আছি, ছাদ থেকে পড়ে আমার মৃত্যু হতে পারে। এই মুহূর্তে কথা বলতেছি, বুকের ভিতরে ব্যথা উঠতে পারে, যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। এই জন্য সবকিছু মিলে সবাই বলুন, আমার হায়াত এবং মৌতের মালিক কে? এই রমজানটা গুনাহ মাফের মাস। এই রমজানটা কি মাফের মাস? গুনাহ মাফের মাস। এই মাসে গুনাহ মাফ হবে। এই মাসে আল্লাহ আপনাকে অঢেল রহমত দিবেন, এই মাসে আপনাকে বরকত দিবেন। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। কারণ মনে রাখবেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তাদের জন্য আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ, আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয়, আপনারা জবান খুলে বলুন, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন কে? এই রমজানুল মুবারক এসেছে, এই রমজান মাসটা এমন একটা মাস, আপনি কেমনে চলবেন, আপনি কেমনে ফিরবেন, আপনি আল্লাহর কাছে কি জবাব দিতে হবে, আল্লাহর কাছে কি হিসাব দিতে হবে, সব কিছু যেই সংবিধানের মধ্যে আল্লাহ দিয়েছেন, এই সংবিধানটার নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন। এই মাসটা শুধুমাত্র ইবাদতের মাস নয়, এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। কোন দিন নাজিল হয়েছে আল্লাহ বলছেন, ইন্না
আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহই প্রশ্ন করে আল্লাহই উত্তর দেয়, লাইলাতুল কদর এমন একটা রাত যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। তাইলে আলোচনার শুরুতে পাইলাম কোরআন নাজিলের মাস রমজান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যেই পাইলাম কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই কোরআনের ভিতরে আছে কেমনে আপনাকে চলতে হবে, কেমনে আপনাকে জিন্দেগি গঠন করতে হবে। এই মাদ্রাসায় অনেক উপাধ্যক্ষ, অনেক সহকারী অধ্যাপক, আমাদের প্রিন্সিপাল মহোদয়, আরবি প্রভাষক সহকারে অনেক উলামায়ে কেরাম আছে। ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে কথা বলছি, আমি যা কিছু বলছি ভুল হলে আমাকে ধরবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন নাজিলের মাস একটি মাস, জবান খুলে কোন সেই মাসের নাম কি? রমজান শব্দটি রমদুন থেকে উৎকুলিত। রমদুন, রমিম দোয়াত, এর অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, রমজানের রোজাগুলো আপনার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহু আকবার। এই রমজান রোজা রাখলে লাভ আছে না নাই? এই কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আল্লাহ বলছেন, আমি আবারও তেলাওয়াত করছি, জোরে সুরে আল্লাহকে ডাক দিবেন ইনশাআল্লাহ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই ব্যক্তি রমজানের মাসে, নাজিলের মাসে কোরআন তেলাওয়াতটা বেশি বেশি করবে, আল্লাহর হাবিব বলেন রমজান মাসে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনটা হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোনটা? এই জন্য আল্লাহ বলছেন, আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি, এই জন্য রমজানে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। ও আমার ফরিদগঞ্জের বাবা, মাসিমপুরের বাবা, জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ। সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। বল যদি আকাশের জড়তারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না ধারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবান
সব একটা ছবি আল্লাহর দান। সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান আল্লাহ মহান। এ আব্বুরে, আমার মাঠে একটা কাঁঠাল গাছ আছে না নাই? এই গাছটা কি 5টা বীজ থেকে হয়েছে নাকি একটা বীজ? এক বীজ থেকে কাঁঠাল গাছ হলো, অনেকগুলা ডাল হলো, ডালের মাথায় ফুল ধরবে, ফুলের মাথায় মাথায় একটা করে কাঁঠাল ধরবে, আবার কাঁঠালের ভিতরে অনেকগুলা বীজ হবে। একটা বীজ থেকে অসংখ্য কাঁঠালের বীজ বানাইছেন যিনি, জবানটা খব খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহ মহান বলছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চিন্তা করা লাগবে। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন নিয়ে চিন্তা করতে হবে। জবানটা খুলে কোন বাহারি রকমের গাছপালা নদ নদী বানাইছে একজন, জবান খুলে কোন তিনি কে? সেই আল্লাহ বলছেন যখন তোমরা রমজান মাস পাবে রোজা রাখো। এখন আল্লাহর বিধান যারা রমজান মাসে মানবে তারা হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুরুতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এই রমজানের রোজা সম্পর্কে আমার নবী বলেন রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, বলেন না কেন? আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ঢাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ঢাল যেমন আঘাতকে ফিরাইয়া দেয়, রমজান মাসে রোজা রাখলে ওই মানুষের গুনাহগুলোকে রমজান মাস ডালের মতন ফিরাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সায়মে ফারহাতান। আমি বেশি লম্বা করব না, এই যে তাড়াহুড়া করছি, বলা যায় না আকাশের মন। এই জন্য আল্লাহর হাবিব বলেন সায়মে ফারহাতান। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। যুবকগুলা কোথায়? যুবকগুলো, এই যুবকগুলা, এই সাউন্ড একটু তুলে দাও না, একটু উঠাই দাও না, উঠাই দাও না। এই আছে পোলাপানগুলো যারা দিনের দুইটা রোজা রাখো, তোমরা আছো? হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। ওই দুলছে, হ্যাঁ দিনে দুইটা রোজাতে, দিনে রোজা রাখে, সারা রাত মোবাইল টিপতেছে, সেহরির টাইমে পেট ভরে খায়, সামাজিক ভাবে সেহরিটা খায়, দুপুরবেলা আবার যায় আনুষ্ঠানিক ভাবে হোটেলের ভিতরে খায়, ইফতারের সময় যায় আম্মা গোয়াস খাক, রোজাটা ধরে লাইছে। এমন কিছু রোজাদার আছে না? আসেনি? আছে। এরা খুব সাবধান থাকবেন, খবরদার। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়ে গাঁট ধাক্কা মেরে বের করে দিতে লজ্জাবোধ করবেন না। সেদিন কিন্তু ঠিকই বের করে দিবে। হয়তো আজকে ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর যদি কোথাও ঈদের নামাজ পড়ায়, হয়তো বা সামাজিকতার স্বার্থের চোখের দিকে তাকায়া একটু নাও করতে পারে যে এই আমিও তো দেখি বহুত ধরনের রোজাদার আছে যে তারা দুপুরবেলা কি করে বেনসন খায়। এরা বেনসন খায়, বুঝাইতে চায় আমরা খাই বেনসন, নাই কোনো টেনশন। হ্যাঁ, যারা বেনসন খায় আর টেনশনের চিন্তা করে না, এদেরকে বলে দিতে চাই, মনে রাখবেন একদিন আপনাকে জবাব দিতে হবে। হাসতে হাসতে রোজা ছেড়ে দিচ্ছেন। যুবক বলবান, তোমাকে বলছি, তুমি মনে করতেছ রোজা রাখলে তোমার চাপা ভেঙে যাবে, তুমি মনে করতেছ রোজা রাখলে তোমার শরীরটা হালকা হয়ে যাবে। একটা কথা মনে রাখো, রোজা রাখলে শরীর ভাঙে না, আরে চামড়া শুকাইতে পারে, চাপা ভেঙে যেতে পারে। রোজার দ্বারা অন্তর কলব নূর হয়। কথা বলেন ঠিক না বেঠে? ডায়াবেটিসের রোগী, আপনি রোগী না? ডায়াবেটিস আছে না? নাই আছে। কত কত কোন রোজা লসে কম নাই বলি রে? না না নাই। কত শব্দ করে বল।
নাই। আল্লাহ যাতে না দে, আমিন কর। ডায়াবেটিস, যারা ডায়াবেটিসের রোগী এদেরকে বলবেন যে হ্যাঁ মজুমদার ভাই নাই, এই খাজা ভাই নাই, আচ্ছা না তা কম পর কি, এটা সমস্যা নেই। এটা হাঁটলে সামনে নির্বাচন আছে না, একটা গুণা দিবেন দেখবেন সব গেছে। যারা ডায়াবেটিসের রোগী এদের জিগাইবেন যে বাজান 11 মাস যে খাইলেন 3 বেলা, শরীরের কন্ডিশনটা যেমন, রমজান মাসে তো খাইলেন, রমজান মাসে এর চেয়ে বেশি খাইছে, আচ্ছা রমজান মাসে এর চেয়ে বেশি খাইলে আর 11 মাস যে খাইছেন, এই 11 মাসের শারীরিক কন্ডিশন আর রমজানের কন্ডিশনটা একটু বলেন। তখন আমাকে সে উত্তর দিবে, হুজুর রমজান মাসে বেশি খাইলো, 11 মাসের চাইতে বেশিরভাগ আরামে থাকছি রমজান মাসে। কারণ আছে, আমি বলি কারণটা বলি। একটা মুমিনের 3টা গুণ আছে, জোরে কোন কয়টা? 3টা। আরে জোরে কোন কয়টা? 3টা। একটা মুমিনের 3টা গুণ, এর মধ্যে একটা গুণ হইল ইমানদারে খাবে কম। ইমানদারে খাবে কম। তো রমজান মাসের দুপুরের খাওয়ানটা কি আছে না? মায়ের বিধান কার? আল্লাহ। এই খুব মনোযোগ। রমজান মাসে ইমানদারের 3টা গুণের একটা গুণ হলো ইমানদারে খাবে কম। তুলনামূলক রমজান মাসে দুপুরবেলার খাওয়ান কিন্তু নাই। অন্য সময় 3 বেলা খাই, রমজান মাসে 2 বেলা খাই। তাইলে দেখা যায় একটা মুমিনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কোনো না কোনো রকম ভাবে মুমিনের পালন হয়। কথা কোন ঠিক না বেঠিক? 2 নম্বর, ইমানদারে কথা বলে কম। রমজান মাসে মানুষ কি কথা কম বলে না বেশি বলে? 3 নম্বর, ইমানদারে ঘুমাইবে কম। অন্য রাত্রে যেমনে 8 ঘন্টা করে এক লাগাতার ঘুমান, রমজানে কি ভাই এইভাবে ঘুম হয়? বলি এই 3টা কোয়ালিটি ইমানদারের মাঝে পাওয়া যায়। রমজান মাসে এটা পরিস্ফুটিত হয় এবং পালন করতে সহজ হয়। এই জন্য অন্যান্য রোগীদের অন্যান্য মাসের তুলনায় রমজানে মানুষ ডায়াবেটিসের রোগীরা ভালো থাকে। আর বিজ্ঞান চিকিৎসক বলতেছে রমজান শুধুমাত্র খাবার, শুধুমাত্র রোজা না, রমজান মূলত একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আপেল খাইলে শরীরে বল হয়, খাবার খাইলে শরীরে বল হয়। মানুষের 10টা লতিফা আছে, কলব, রুহু, সের, খফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত। পীর মুরিদি করি তো কিছু জানি না মনে করেন। কলবের কাজ হইল আল্লাহর জিকির করা, রুহুর কাজ হইল আল্লাহর ধ্যান করা। এখন গায়ের মধ্যে খাবার খাইলে শরীরে শক্তি হয়। খুব মনে পাতলা আওয়াজ করতেছি, এটা খুব মনোযোগ। খাবার খাইলে শরীরে শক্তি হয়, ফল খাইলে গায়ে বল হয়। আচ্ছা বলেন তো বয়স কত? 50। বয়স কত? 50। 12 বছর চলে গেছে শৈশব দড়ি, শৈশবের মতন এই কৈশোর চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই 12 বছর, 50 থেকে 12 গেছে গাছে কত? 48। এরপরে স্কুলে যাই ভর্তি হইলাম, কোন রকম ভাবে গেলাম, 20 বছর পড়লাম, তো হইলে আপনার 12 আর 20 কত? 32। এই স্টুডেন্ট লাইফ করতে 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 সকালে যাও স্কুল, বিকালে আইসা আবার খেলাধুলা করো, রাত্রে একটু পড়ার টেবিলে বসো, আবার রাত্রে ঘুমায় যাও। এইভাবে গেছে আপনার প্রায় 22 বছর। 12 আর 22 32 বছর। আচ্ছা 32 বছর ভিতরে এখন চাকরি করতে হইব, চাকরির মধ্যে ডিউটিতে চলে গেল 8 বছর। 8 আর 32 কত? 40 বছর। আপনি পাইছেন 50 বছর। আপনি হিসাব মিলিয়ে দেখেন তো, বউ জিফুত করতে 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 ঘুমাইলেন, খাইলেন, খেললেন, শৈশব কাটালেন, কৈশোর কাটালেন, চাকরি করলেন, স্টুডেন্ট লাইফ কাটালেন, আপনার মালিকের জন্য আপনি কয় ঘন্টা দিচ্ছেন আপনি নিজে বাইর করতে পারবেন? দেখবেন যে কোনো ফুসি নাই, আমরা কোনো ফুসি নাই, সালাম নাই, কোনো কিছু নাই, শূন্য ঝুলি নিয়ে আমরা ঘুরতেছি। এই दुनिया 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 के लिए, आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার রবকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? কি আছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কে সুতি রাতাই নিশান। হিসাবটা মিলে দেখেন না, কিচ্ছু নাই, রবের জন্য কিছুই করতে পারি নাই। এই জন্য দেখেন খাইলাম দাইলাম, শরীরে শক্তি হলো। আচ্ছা বয়স কত? কয় 70। ওকে আমি মেনে নিলাম 70। আপনার গেছে কত? কয় 40 গেছে। আচ্ছা 40 বছর আগের হিসাব আর 40 বছরের পরে 30 বছর, এই 30 আর 40 70, এই 30 বছরের কালের ভিতরে 10 বছর গেছে গা। 10 বছর যাওয়ার পর যাক 40 মিলাইলাম, 50-এর পরে যে 20টা বছর আছে, এই 20টা বছর হাঁটতে গেলে কোমর ব্যথা, হাঁটতে গেলে হাঁটুতে ব্যথা, এবং খাইতে গেলে এবং
এবং আগের মতন বন্ধুর লোকে দৌড়া যায় না, আগের মতন চাকরিও নাই, একদম নির্ভয় লাঠি ভর করে ঘুরতেছি, কোন রকম খাইতেছি বিছানায় পইরা রইছি, কোন রকম খাইতেছি বিছানায় পইরা রইছি, এইভাবেই আমার জিন্দেগিটা চলতেছে, এইভাবেই কিন্তু আমার সময়টা চলে যাইতেছে। এই যুবক, আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ, তোমাকে বলতে চাই, আরে শেষের 70 বছরের মানুষের শেষের 20 বছর এটা শিশুর বাচ্চার মতো, একটা শিশুর মতো। না তার চাকরির ক্ষমতা থাকে, না তার দৌড়ানোর ক্ষমতা থাকে, না তার কোনো খাবারের রুচি থাকে, সে ফিজিক্যালি দুর্বল হয়ে যায়। যুবক, তোমার উপযুক্ত সময়, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই সময়টা যদি কাজে লাগাইতে পারো, বৃদ্ধকালের অনেক নামাজ যদি সুইটাও যায়, জুয়ানকালের ইবাদত বৃদ্ধকালের কাফারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে কেন বলি বেশি নফল ইবাদত করার জন্য, কেন বলি তারাবি করার জন্য, আরে কেন বলি ফেতরা দেওয়ার জন্য। আজকে হাসতে হাসতে 115 টাকা দিতে পারে না, মাথা পিছে 115 টাকা গরিবের হাতে দিবে, দেয় না। আরে ফেতরা কেন আসছে সেটাও তো বুঝি না। আরে সেহরি খাইলাম, রোজা রাখলাম, সুহর পড়ছি, পড়ার মতো পড়ি নাই, আসর ছাইরা দিছি, আবার মাগরিব পড়ছি, পড়ার মতো পড়ি নাই, তারাবি ছুটতে যেতেছে ব্যস্ততার কারণে, গাড়ির মধ্যে মুসাফির চলতেছে, নামাজ এক এক সময় টাইম মতো পড়তে পারতেছি না। আমি নৌকা থেকে মাহফিল কইরা 12 ঘন্টা জার্নি করে আসলাম, 18 ঘন্টা চলে গেল আমার, গাড়ি 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 গাড়ি। আমি তো রবের কাম করতে পারতেছি না, রোজা যে রাখছি আরে তেমন তো ইবাদত করতে পারতেছি না। রাসূল বলতেছেন তোমরা ফিতরাটা দিয়ে দাও, ফিতরা দিয়ে দিলে তোমার রোজার ভিতরে কোনো ধরনের কোনো অসঙ্গতি হয়ে গেলে, ত্রুটি হয়ে গেলে ফিতরার কারণে আল্লাহ পাক আর তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। তো আপনি এই জিনিসগুলো যদি বাস্তবে প্রয়োগ না করেন রে ভাই, তাইলে আপনি ধরা খেয়ে যাবেন, আমি ধরা খেয়ে যাব। এই কথাগুলো সুর দিয়ে বললে আপনারা বুঝবেন না, তাই শাসনমূলক ভাবে নয়, নসিহতমূলক ভাবে বলতেছি, ফিতরা দিয়ে দিবেন। ঈদগাহে যাওয়ার আগে গরিবের ঘরে টাকাটা দিয়ে দিবেন ভাই। কেন জানেন? ওরা যেন নিজের ইয়া দিবেন না, অনেকে খাবার দিয়ে দেয়, খাবার দিবেন না, অনেকে কাপড় দিয়ে দেয়, কাপড় দিবেন না, কাপড় না দিয়ে নগদ টাকাটা দিয়ে দিবেন। তার কাপড়ের প্রয়োজন হলে কাপড় পরবো, খাবারের প্রয়োজন হলে খাবার কিনবো। আপনারা কি আমার কথা অসন্তুষ্ট হইতেছেন? এগুলো মাথায় রাখবেন। এগুলো যদি মাথায় রাখেন, সুষম বন্টন নীতির আলোকে আমার যাকাতের টাকা যদি ঘরে ঘরে পৌঁছায় দেয়, কাগজে লিখে রাখেন, মাসিমপুরে একটা গরিবও খুঁজে পাবেন না। আমরা দেই না। সুদের টাকা বাড়লে আমরা কি করি? ওই যাকাতের কাপড় দেই। সুদের টাকা না বাড়লে যাকাতের কাপড়ও দেই না। আছে কিনা বলেন? যারা হারাম টাকা দিয়া, যারা হারাম সুদের টাকা দিয়া দান কইরা সওয়াবের আশা করবে, তার ডাবল গুনাহ হবে। এক নম্বর হারাম খাওয়া গুনাহ, আর হারাম দিয়া নেকের আশা করা গুনাহ। এই জন্য যুবক ভাইরা, যাই দিবেন, রাসূল বলছেন যারা ঈদের দিন মানুষকে নতুন কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ড্রেসের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো কিন্তু আমি মাঘ মাসে করতাম, রমজান মাসে যদি এই কথা না বলি, এটা কি ফাল্গুন মাসে এসে করতাম? এই জন্য আমি ওয়াজটা করে দিয়ে যাইতাছি পোলাপান। আজকে থেকে এই যে দেখা, এই যে দেখ, ওই যে সাফা সাফা ভাঙ্গা কি একটা অবস্থা বোঝা আমাদের। আমি চেহারা ফাল চাইতাম পারি, দেখেন না কি অবস্থা, দেখেন এই মোবাইলটা দেখ কি অবস্থা, দেখেন না এই খান ভাই, এই খাজা ভাই দেখেন কি কি অবস্থা, দেখেন না ছায়া, দেখেন না এইগুলো সব মোবাইলে আসক্ত হয়ে গেছে, সারা রাত মোবাইল টিপে। চুলটি নমুনা দেখেন না, চুলটি নমুনা দেব থাপড়া বলছি, আবার চুল ইতে করে, ইতে করে বাবুগিরি করো তাইরি সামনে বৈশা, বাবুগিরি। রোজা করে রাখছো, গেছে গা তো আর আইতো না, আগামী রোজা নাও পাইতে পারি। আল্লাহর কর্ম করলে আল্লাহ নিয়ামত দিব। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর বেদা দেওয়া ইবাদত করতে পারলে আল্লাহ আমাদেরকে রহমত দিব। আজকে তুমি ফুডাঙ্গিরি করো, সারা রাজ্যে মোবাইল টিপো, আমি সেরারে দেখলাম বুঝি। কিন্তু আজকে আইপিএল খেলা চলতেছে, যাক মুস্তাফিজ ভালো উইকেট পাইছে, এখন 1 নম্বর আছে, বেগুনি ক্যাপ পাইছে, এটা ভালো, এটা ঠিক আছে, খবরটা রাখবেন। কিন্তু ওই খেলা চলে ইন্ডিয়া, জুয়ারি চলে এই ফরিদগঞ্জে অনেক পোলাপান আছে, টেবিলে বয়া বয়া টেলিভিশন সামনে বসে জুয়ারি চললা মারার পর্যন্ত হইতাছে। কথা ঠিক না বেটে? এই হইতাছে, এই যে মাহফিল হইছে দেখবেন, কোন কারা খেয়াল রাখবেন, বহুত বুট বসাই দিব। আরে খেলা হয় ইন্ডিয়া, ওরা এখানে জোয়ারি ধরে বলে বলে জোয়ারি কত হইব, ছক্কা মারবো, মারতো না, কয় কত, কয় 1000 ল, ছক্কা মারলে টেহা দেগা, না মারলে টেহা দে। এইভাবে আজকে জোয়ারি করতে 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 ফুলাফান ছোট থেকে কইতাছ নাকি? এই জোয়ারি কি চলবে না বন্ধ হবে? তোমরা হাসতে হাসতে পকেটে বাবা ট্যাবলেট লইয়া ঘুরো, আমি সব বুঝি, প্রশাসন আছে কয়ে দিব, কিন্তু দইরা নিয়ে বাপটা হইব বাইরে নেশা। আজকে আপনি যত হাসাহাসি করেন, আজকে ইডারে মনে হইছে 7 আপের মতো, ফেন্সিডারে 7 আপ মনে করে। ফেন্সি কি কি ইয়া নাকি তরল?
তরল তরল তরল। আচ্ছা কাঁচের সিরাপ। হ্যাঁ কাঁচের সিরাপের মতো কাঁচের সিরাপ বুঝি এটা ইতুই কইও এটা কইতে প্রমাণ এই এই ভাই কাঁচের সিরাপ আছে এটা কাঁচের সিরাপ কিসের কাঁচের সিরাপ এটা নেশা এটা সর্বনাশা এটা খাইলে ধ্বংস এটা কাঁচের সিরাপ কাঁচের সিরাপ এটা নেশা নেশা ফেন্সি গাঞ্জা ফেন্সি গাঞ্জা বাবা ইয়াবা এটা নেশা এই নেশা যারা করে এদের বাপের টাকা নষ্ট হয় নেশার মাধ্যমে নিজের জীবন ধ্বংস হয় নেশার মাধ্যমে মা বাবার স্বপ্ন ধ্বংস হয় নেশার মাধ্যমে এই ছেলেটার অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার স্মার্ট অলওয়েজ দি নাইস ফেস মানুষটা বিকৃতি হয় বিকৃতি হওয়ার পরে সামাজিক মূল্যবোধ কমে যায় তার চলার স্টাইল থাকে না তার বলার স্টাইল থাকে না সারা সারা রাত নেশা কইরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না 12টার পরে উঠটা হের বউরে যায় আম্মা টিয়া দো নেশাখোরের ব্রেন থাকে না নেশাখোরের ব্রেন বিকৃত হয়ে যায় বউরে কিতা কয় মারে কিতা কয় বাইরে কি কয় কোন সামাজিক মূল্যবোধ বোঝে না আর আমরা দেখলে তো আব্বা টিয়া দো মনটা গাড়ি সাকাত করে ফালাই শেষ করে দিয়ে নেশাখোরের গোষ্ঠীরে এই রমজান মাসে ওয়াদা করবা এই যে খাইছো বিকাল বেলা সাবধান করে দিলাম এই রমজান মাসে ওয়াদা করলাম আল্লাহর শপথ করে বললাম আমরা জীবনে নেশা করব না হাত দিলে বলো হাত দিলে বলো হাত দিলে বলো ওই যে হাত তুলছে না ওই তোল দুই হাত তোল দুই হাত তোল সবাই দুই হাত তোলেন নেশা করবেন নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ফেন্সি খাইবেন জুয়ারি খেলবেন মা বাপরে কষ্ট দিবেন রোজা ভাঙবেন আল্লাহ রমজান মাস ভাইরা আমার কষ্ট হইছে আরে আকীদার ওয়াজ করতাম ঘটনা কইরা কিটা করতাম আজকে চোখের সামনে ফুলাফান ধ্বংস হয়ে যেতেছে কথা কোন ঠিক কিনা তাহলে আজকে থেকে ভাই ফাউডার ধরে কই তোমার মা যখন তোমার ফেডো রাখছে তোমার বাপের লোকে পরামর্শ করছে আমার পুত্রের নামটা কি রাখবা আমার মেয়ে হইলে নাম কি রাখবা আচ্ছা আমার ছেলেটারে বড় হইলে কি বানাইবা কেউ কইছে হাফেজ বানাবো কেউ বলছে আলেম বানাবো কেউ বলছে ইঞ্জিনিয়ার বানাবো মা বাপ পেটে সন্তানটা 10 মাস 10 দিন যে কত আনন্দের সাথে রাখে কত সতর্কের সাথে চলে আহা আমার ছেলে যাতে কোনো ক্ষতি না হয় এই ছেলে যখন পরিপূর্ণ বয়স হওয়ার সময় হাতের মধ্যে নেশার বোতল নেয় তখন মার কলিজা ফাইটটা বাগ বাগ হয়ে যায় কথা বলেন ঠিক না বেটা আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব না ভাই শুনেন একটা কথা বলি আপনারা তো অনেক সময় ইয়ার কি মনে করেন ওয়াজকে একটা কথা বলি আমি এই কথাগুলো না বললেও পারতাম বর্তমানে মাদক একটা সামাজিক অপক্ষয় পারিবারিক এক ভয়াবহ রূপ ধারণ করছে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই জন্য এই ছেলেগুলা নেশার টাকার জন্য মানুষকে খুন করতেছে নেশার টাকার জন্য মা বাপরে বলি দিতেছে নেশার টাকার জন্য তার হাসতে হাসতে জীবনটারে ধ্বংস করতেছে আছে না নাই বলেন এই জন্য আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব আমরা যদি নেশা করব একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়া সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন দুইটা হাত তুললে আমার নবীর একটু হাত তুললে পতাকা বাড়াই দেন বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি এর তরি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায়
বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো। আজকে দেখলাম, গতকাল আমি যখন বিমানে উঠি, বিমানে ওঠার আগে একটা সুন্দর ওয়েটিং রুম আমাকে নিয়ে গেছিল কর্তৃপক্ষ, এবং যিনি তারা টিকিট সার্ভিসিং করে তারা বলতেছেন ফোন করে যে হুজুর আপনাকে পার্সোনাল গাড়িতে নিবে, পার্সোনাল জায়গায় বসাবে, পার্সোনাল নিয়ে তুলবে, রিসিভ করবে তারা। তো ওখানে সুশীল সমাজের কয়েকজন বসে বসে আলোচনা করতেছে, আমি শুনতেছিলাম এই আহলে হাদিস বিনোদনরা এমন জায়গায় গিয়ে ঢুকছে, টার্গেট করছে শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলে মেয়েগুলারে, ওদের কাছে এইভাবে মানে এমন ভাবে এদেরকে ওয়াশ করতেছে। আরে কওমিরা সাথে আমরা যে দ্বন্দ্ব, ইত্যাদি আমরা যদি 24 ঘন্টা বসি এই মাসিমপুর মাদ্রাসার সমাধান হয়ে যাবে। এটা এলেমানা দ্বন্দ্ব, এরা যা বলে দলিল দেয় বলে, আমরা যা বলি এটা দলিল দেয় বলি। এখন দুই দল একত্র হইতে পারি না, দীক্ষা প্রমাণ করতে পারি না কেডা হক কেডা বাতিল। কথা কোন ঠিক না বেঠে? যদি কাছে আইতে পারতাম ইত্তা আমরা লেগে ওয়ান টুর ব্যাপার, কিন্তু সবচাইতে বড় ফিতনা হলো আহলে হাদিস ইসলাম। কথা কোন ঠিক না বেঠে? এরা দেখেন, আমরা যেখানে কওমিরা ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামছে, আমরা মাঠে নামছি। মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরবের মতো একটা জায়গা যায় বলে আসছে ইসরায়েলের বিরুদ্ধে, হ্যাঁ ফিলিস্তিনের সপক্ষে বক্তব্য দিয়েছে, জাতীয় সংঘের কাছে বলছে মানুষ মারামারি করা, মানুষ অন্যায়ভাবে হত্যা করা এটা সম্পূর্ণ বেআইনি। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আহ্বান করে আসছে। আর আমরা সমস্ত উলামায়ে কেরাম যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মাঠে নামছি, এই আহলে হাদিসরা গোপনে কয় কি জানেন, কয় মারামারি করে সমাধান হবে না, কলম দিয়ে সমাধান করতে হবে। এখন এই পাবলিক তো এই কথার মাহির বোঝে না, এই পাবলিক তো এগুলোর ফেস বোঝে না, এটা আমরা বুঝি, কারণ আমরা থার্ড ক্লাস বা তৃতীয় বেঞ্চে বই না পিলাম না। আমার লাইফে দ্বিতীয় বেঞ্চে বসি নাই, প্রথম বেঞ্চ ছাড়া দ্বিতীয় বেঞ্চিতে বসি না। ক্লাস 2 থেকে রুল 1 ছিল, কামিল পর্যন্ত কাজে পড়াশোনা। হাসান কই, এই যে আমার ক্লাসমেট, আমরা যে একসাথে লেখাপড়া করছি, জিজ্ঞেস করেন যে আমরা কিভাবে লেখাপড়া করছি। আমাদের এত কাঁচা পোলাপান আমরা ছিলাম না। আজকে দেখেন তারা মনে করে যেমন আমরা ক্ষেত থেকে উঠেছি, ওরা এমন ভাবে কথাগুলা বলে, এই কথার মিরাক্কেল এই পাবলিকরা বুঝে না। পাবলিক বুঝে 8 রাকাত, পাবলিক বুঝে 1 রাকাত। তোমার সাথে আমার বুকে হাত বান্ধো কিল লাগা ইডা নিয়া দ্বন্দ্ব না, বারবারে হাত তুলো কিল লাগা ইডা নিয়া দ্বন্দ্ব না, তাও ফাক কইরা যে খারাও ইডা নিয়া দ্বন্দ্ব না, জোরে আমিন কও ইডা নিয়া দ্বন্দ্ব না, তারাবি 8 রাকাত ফরজ পড়লি কে না পড়লি কি ইডা নিয়া তোমার লাগা আমার দ্বন্দ্ব না। তোমার সাথে দ্বন্দ্ব হইলো আমার ঈমান নিয়া। তুমি নিজে বলছো জিন্দা নবীকে আমি তালাক দিলাম, নাউজুবিল্লাহ। তার নাম হলো আকরামুজ্জামান, দেখাইতে না পারলে কান কেটে ফেলে দিব। এই আকরামুজ্জামান আবার এই গত শবে বরাতের ব্যাপারে বলছে, শবে বরাতে মসজিদে নামাজ পড়ার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এত বড় কথা কইয়া তারা বাংলার জমিনে বাস করে কেমনে? তবে আমি এবার দর্শি, সামনে ইনশাআল্লাহ আমি ছাড় দিব না। আমার যুদ্ধ যাওয়ার লাগে আমি যাব। যদি আকরামুজ্জামানদের কথা সত্য হয় তাহলে বাইতুল মুকাররম ওই তারিখে নামাজ পড়া বন্ধ থাকতে হবে। ঠিক না বে ঠিক? শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি বন্ধ করতে দিব। কথা কোন ঠিক না বে ঠিক? আর ওরা যদি মিথ্যাবাদী হয়, আমরা যদি সত্যবাদী হয়, আমরা বলবো বাইতুল মুকাররমে তাদের সঙ্গে বাহাসের ব্যবস্থা করতে হবে। আমরা যদি টিকি তাহলে আমরাই বাইতুল মুকাররমে সারা বিশ্বে নামাজ, সারা বাংলাদেশ নামাজ চলবে। সেদিন হালুয়া রুটি খাবো। আমরা কি ফরজ মনে করে খাই? না, ওয়াজিব মনে করে খাই। যেমন এবার যে শবে বরাত গেছে, আমি হালুয়া রুটি আমরা করে বানাইছি না, আমরা করে মনে 8 বছর ধরে বানাওই না। এটা সামাজিক কালচার। আজকে যে মাসিমপুর মাহফিল, প্রিন্সিপাল হুজুর কই? হুজুর কোথায়? অসুস্থ, আল্লাহ হুজুরকে শিফা করুক। এই মাসিমপুর মাহফিল হইতাছে, আপনি খবর নিয়ে দেখেন, এমন কোন ঘর নাই যে মুরগি জবাই না করছে, এমন কোন ঘর নাই গরুর গোশত না আনছে। অনেক দূরে দূরে মেহমান মা বোনরা এই মাহফিল উপলক্ষে আইসা পড়ছে। ওহন যদি কোন যে মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগি জবাই করে, এইরকম অনুষ্ঠান করা বেদাত, এটা কোন কথা হইল? খাওন
খাওয়া বেদাত আমার জন্মের বড় দেখছি না। দাঁত তো নাই খানা খাওয়া কি বেদাত? আমি ওই মৌলবীরে বলতাম চাই যে মৌলবী পানি দিয়ে ইফতার করলো তো চলে, তো আলু ভাজি বুট ভাজি পেঁয়াজু খাও কোন দলিলে? আমি এটা বুঝাতে চাই এগুলা সামাজিক পারিবারিক একটা রুসম, এটা ফরজ ইবাদত না। খাওন খাওয়া কি বেদাত নাকি? এই জন্য আমি বলছি যে ভাইরে এমনি নামাজি বানাইতাম পারি না, যাও একটু ওয়াজ হয় কষ্ট করে নামাজি বানাই। এদের মধ্যে দোহাই দিছে বুকের উপরে হাত বাঁধতে হানাফি মাযহাবের লোক ইমাম হোক পিছনে সব মাযহাবের লোক নামাজ পড়ুক অসুবিধা নাই। মালিকি মাযহাবের ইমাম পিছনে আমি নামাজ পড়বো অসুবিধা নাই। হাম্বলি মাযহাবের ইমাম নামাজ পড়াবে খানায় কাবায় পিছনে আমি নামাজ পড়বো, সবাই নামাজ পড়বো অসুবিধা নাই। কিন্তু আজকে যারা বলে যে এখানে বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধা বেদাত, তাহলে আমাকে তার সাথে কথা বলতে হবে তুমি কোন মাযহাব মানো কিনা। এবং তুমি যদি বলো যে বুকের উপর হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধলে বেদাত হবে, নামাজ হবে না, তাইলে তোমার সাথে আমার কথা আছে। তুমি যদি বলো যে 8 টাকাতে তারাবি পড়তে হবে, 20 টাকার তারাবি বেদাত, তাইলে তোমার সাথে আমার কথা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা নবী বলো, জিন্দা নবীকে তালাক দাও, তাইলে নবীর জাত এবং সিফাতকে অস্বীকার করার কারণে তোমার সাথে আমার কথা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি পালন করো না এক জিনিস, তুমি তোমারটা পালন করবে এক জিনিস, তুমি আরেকজনকে ফতো মারবা 14,000 বছর ধরে তারাবি 20 টাকা পড়ে আসতেছি, আর তুমি বলবা যে 20 টাকা পড়া বেদাত, 8 টাকা পড়তে হবে। তারাবি নামাজই নাই, 2 দিন পর বলবা যে সুন্নত নাই, তৃতীয় দিন বলবা যে নামাজই নাই। শর্ট করতে 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 এমন জায়গা গেছে আজকে মুসলমানদের মধ্যে ফিতনা ঢুকায় দিয়েছে। বাবা রে, আজকে যারা এখানে এসেছেন বাপ দাদা পয়রা গেছে, বাপ দাদাকে এমনি পাইছে, নিশ্চয়ই আমার বাপ দাদা তার দাদার কাছ থেকে পাইছে, তার দাদা তার দাদার কাছ থেকে পাইছে, পাইতে পাইতে এটা উমর পর্যন্ত গেছে। কথা ঠিক না বেটে? একটা শরীয়তের প্রতিষ্ঠিত আমলকে আপনি ওই ইমামদের মধ্যে যে মতানৈক্য ছিল, সমস্ত ইমামরা মতানৈক্য করে কোরআন সুন্নাহর মাধ্যমে একটা ইজমা করে দিয়ে গেছেন, একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন। ওই ইমাম আবু হানিফার উপরে কি আপনি ইমাম হয়ে গেছেন গা? ইমাম আবু হানিফার মতামতের উপর আপনি কলম ধরেন, আহমদ ইবনে হাম্বলের আমলের উপর কলম ধরেন, এগুলা বন্ধ করবেন। কারণ আপনি যে বলছেন হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়ে ঠেলা ঠেলি, এই কথা যারা বলে মূলত এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আহ্বান করবো আসুন বসুন, আল্লাহ পাক হেদায়েত করুক, আমিন কোন। আসেন দাঁড়ান নবীরে সালাম দে, ইয়া নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم أشهد أن محمدا رسول الله আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। একটা বেজে গেছে, খোলা আকাশের নিচে যে প্রেমিকরা বৃষ্টিকে উপেক্ষা করে বৈরী আবহাওয়ার মাঝেও এই উলামায়ে কেরাম আর গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আজকের এই মাহফিলটিকে আখিরি মোনাজাত পর্যন্ত এসেছে। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে
এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত তারা কাজ করেছেন, উপস্থিত থেকেছেন। আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন। এই মাদ্রাসা যিনি জায়গা দিয়েছে আল্লাহ, এমন অনেক দাতা সদস্য কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই মাদ্রাসা চাকরি করেছে বহুত শিক্ষক কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ অ্যাডহক কমিটি, ম্যানেজিং কমিটি, অর্গানাইজিং কমিটি, যত কমিটি আছে সকল কমিটি অনেকে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেক রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ যতটা রোজা রয়েছে প্রত্যেকটা রোজাকে আল্লাহ খাজা আহমদ ভাইয়ের আব্বা কয়েকদিন আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমারও তো আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আমির হোসেন তরফদার সাহেব, জনাব মাওলানা বজরুর রহমান সাহেব সহ আল্লাহ যারা দুনিয়ার জমিনে নেই, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের গুলজার বানিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ যারা সহযোগিতা করছে, যুবক পোলাপান বিশেষ করে এই যুবকরা আগ্রহের সাথে ভলান্টিয়ার দায়িত্ব পালন করছে, আল্লাহ এই যুবকদেরকে হুসাইনি তীরন্দাজ বানিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীমি তাইয়্যিবিন তাহিরিন। আল্লাহ খাজা আহমদ মজুমদার ভাই, আল্লাহ মেহেরবানি করে তাকে সমাজের কল্যাণে কবুল করে নেন। আমিন। রমাদানুল মুবারকের এই দোয়া যতটা করছি সবটি দোয়া কবুল করেন। আর মরণের কালে জবানে মজুর কালিমা জারি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।